ওং নমঃ শিবায়। জয় শনি মহারাজের জয়। নমস্কার দর্শক বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করতে চলেছি ধনু রাশির জাতক জাতিকাদের এই সময়কালে এবং বর্তমান যে সমস্যাগুলো চলছে বা বিগত এক মাসগুলোতে বা বছরগুলো থেকে যে সমস্যাগুলো আপনারা কন্টিনিউয়াসলি নিয়ে চলে আসছেন। আপনার পারিবারিক ক্ষেত্রে সমস্যা, আপনাদের ক্যারিয়ারের জায়গায় সমস্যা, কাজকর্মের জায়গায় শত্রুতা বৃদ্ধি, আপনার প্রেম সম্পর্কিত ব্যাপারে ঝামেলা, বিবাহিত সম্পর্কে ডিলেমি বা বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে একাধিক সমস্যা, আপনার পারিবারিকভাবে সুখ শান্তির ভাবটা না থাকা, জমি জায়গা রিলেটেড কাজের সমস্যা, লোনে জর্জরিত হয়ে যাওয়া, নানাদিন সমস্যায় আপনারা অনেকে ভুগছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বর্তমানে কালপুরুষ রাশিচক্রের যে গ্রহগোচরের যে আমূল পরিবর্তন এবং বেশ কিছু শুভ যোগের কারণে নক্ষত্রে কিছু পরিবর্তনে আপনার রাশি জন্মছকেও কিন্তু একটা বিশেষ প্রভাব পড়তে চলেছে, যার কারণে আপনাদের সেই গত যে চলে আসা যে সমস্যাগুলো থেকে বেশ কিছু ভাবে মুক্তি পেতে চলেছেন। একবারে সম্পূর্ণভাবে কিছু কিছু ক্ষেত্রে মুক্তি আপনি কিন্তু পেতে চলেছেন। সেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব, আপনারা দেখতে থাকবেন। কোনো ভিডিও কোনো অংশে মিস করবেন না। আর ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন ওং নমঃ শিবায় অথবা জয় শনি মহারাজের জয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের স্বাগত আদিগুরু জ্যোতিষ ইউটিউব চ্যানেলে। তো চলুন এবারে সেই বিষয়টা আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করে দিচ্ছি, যে কি ধনুরাশির জাতক জাতিকাদের সাপেক্ষে কি কি পরিবর্তন আপনারা লক্ষ্য করতে চলেছেন। আগামী 31 মার্চের মধ্যে বিশেষ কিছু পরিবর্তন আপনার জীবনে ঘটতে চলেছে। তারপরে রয়েছে তো আলাদা পরিবর্তন, সেটা আরেকটা ভিডিও নয় আলোচনা করব। তবে যেটা বিশেষ এই 31 মার্চের মধ্যে ঘটনাগুলো ঘটতে চলেছে, সবার প্রথম যে ঘটনা ঘটতে চলেছে সেটা হচ্ছে আপনাদের যে রিলেশনের জায়গাটায় সমস্যা, রিলেশনের জায়গায় যে ভুল বুঝাবুঝি ছিল, খুব অশান্তি ঝগড়াঝাটি যেটা কন্টিনিউয়াসলি লেগেছিল, এর পেছনে দুটো কারণ রয়েছে। এটা হচ্ছে কি মঙ্গল নিচ অবস্থায় ছিল, উপরন্তু শনিদেবের দৃষ্টি রয়েছে আপনার পঞ্চম ঘরে, যার কারণে আপনার রিলেশনশিপে একাধিকভাবে সমস্যাও লক্ষ্য করেছেন। তবে হ্যাঁ, একটা বিষয় আপনারা কিন্তু বলতে পারেন, গত 2.5 বছরের মধ্যে আপনাদের জীবনে প্রেম সম্পর্কিত বিষয়ে কিছু উন্নতিও এসছে। মানে যাদের জীবনে প্রেম ছিল না তাদের ক্ষেত্রে প্রেম এসেছে, কারো কারো তো প্রেম এসেও যেন সমস্যা সৃষ্টি করেছে। এটাও একটা ব্যাপার ঘটছে। তবে ভিডিও শুরুতে আপনাদের একটা বিষয় ক্লিয়ার করে দিই, যে কি এখানে আপনার জন্মছক খুবই গুরুত্বপূর্ণ। আপনার জন্মছকে শনিদেবের উপস্থিতি কেমন, সেখানে বৃহস্পতি কেমন, আপনার সূর্য কেমন, শুক্র কেমন, এরা যদি খুব খারাপ হয় তাহলে কিন্তু আপনি এই গোচর পরিবর্তনের পরেও খুব ভালো রেজাল্টটা যেটা সেটা কিন্তু আপনি পাবেন না, বা আপনি হয়তো পাবেন বাট দেরি করে পাবেন, বা খুব অল্প পরিমাণ পাবেন, এরকম একটা ব্যাপার ঘটবে। তো সেটা আগে আপনাকে দেখে নিতে হবে। তো চলুন এবারে সে বিষয়টা আপনাদের আলোচনা করে দিই। সমস্যা যেগুলো দূর হতে চলেছে, আপনারা বিবাহিত প্রেম সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো সমস্যা ছিল, ব্রেকআপের পরিস্থিতি হয়ে গিয়েছিল, সেই জায়গাটা একটা পরিবর্তন থাকবে এবং আপনাকে একটা ভালো রেজাল্ট দিয়ে দেবে। এমনকি যাদের জীবনে প্রেম ছিল না তাদের জীবনে প্রেমটা করিয়ে দিয়ে যেতে পারে, সম্ভাবনা ভালো রয়েছে। কারণ শনিদেব খুব শীঘ্রই রাশি পরিবর্তন করবে। এই 29 মার্চই কিন্তু শনিদেব রাশি পরিবর্তন করে যাবে এবং শনিদেবের ঢাইয়া শুরু হয়ে যাবে। এটা একটা আলাদা একটা পর্ব, যেটা আমরা অলরেডি ভিডিও করে রেখেছি, আপনারা যদি না দেখে থাকেন দেখে নেবেন। এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, যে কি আপনাদের বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে যে সমস্ত সমস্যা কন্টিনিউয়াসলি লেগে রয়েছে, সেই জায়গার ক্ষেত্রে কিন্তু আপনাদের এই সময়কাল অত্যন্ত ভালো যাচ্ছে। বিবাহিত জায়গায় আপনাদের এবারে সময়কাল খুবই ভালো যাবে। আপনাদের মধ্যে সামঞ্জস্যটা খুব ভালো থাকবে, বোঝাপড়াটা খুব ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। ছোট ছোট ব্যাপারে যেসব ঝামেলা চলছিল সেগুলো কিন্তু দূর হবে। এই সময়কালে আপনার মধ্যে এনার্জি লেভেলটা খুবই হাই থাকবে, আপনার মধ্যে পজিটিভিটি খুব ভালো থাকবে। আপনারা এর আগেও ছিলেন খুব পজিটিভের সঙ্গে আপনারা কাজ করেছেন, কিন্তু কাজের ফল আপনাকে কিন্তু আপনার মানে যতটা পাওয়ার আশা ছিল অতটা কিন্তু আপনি পাননি। এবারে কিন্তু সেই জায়গাটায় পরিবর্তন থাকবেই থাকবে। পরবর্তী এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা যারা ঋণে জর্জরিত হয়ে গেছেন, অনেকেই রয়েছেন যারা একাধিকভাবে লোনের মধ্যে পড়ে গেছেন, একাধিকভাবে ধারবাকির মধ্যে পড়ে গেছেন। কারণ বৃহস্পতিদেব আপনার রাশির অধিপতি হয়ে ষষ্ঠ ঘরে অবস্থান করছে, তাও আবার শত্রুর ঘরে। আপনার জন্মছকে যদি বৃহস্পতি খারাপ হয় তাহলে কিন্তু আপনাকে এই সমস্যাগুলো ফেস করাচ্ছে, যে কি আপনাদের হেলথ ইস্যু করিয়ে দিয়েছে। কিন্তু কখনো কখনো অল্পতেই যেন ওয়েদার চেঞ্জে আপনার শরীর ঠান্ডা লাগা, খারাপ লাগা, পেটের সমস্যা, বিশেষ করে বৃহস্পতিদেব ফ্যাট, লিভার এই জাতীয় ব্যাপারটা কিন্তু নির্দেশ করে। তো সেই অনুপাতে আপনাদের এই সমস্ত অলরেডি সমস্যাগুলো উপলব্ধি করে নিয়েছেন,
যদি কারোর বৃহস্পতি ঠিক থাকে, পজিটিভ থাকে, তাহলে হয়তো তেমন খুব একটা সমস্যা দেয়নি। আর যারা লোনে জর্জরিত ছিলেন, লোনে একাধিকভাবে সমস্যায় পড়ে গেছিলেন, তাদের ক্ষেত্রে বৃহস্পতির যে নাক্ষত্রিক পরিবর্তনে আপনি কিন্তু সেই জায়গা থেকে এবারে ধীরে ধীরে করে মুক্তি পেতে চলেছেন। বা হয়তো এমনটাও হতে পারে যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন লোন নেবেন বলে দৌড়াদৌড়ি করেছেন, কাগজপত্র অনেক এদিক সেদিক করেছেন, কিন্তু হচ্ছিল না, এবার কিন্তু সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত পজিটিভ সময় কিন্তু আপনারা পেতে চলেছেন। বিশেষ করে যারা লোনের ব্যাপারে দৌড়াদৌড়ি করছেন, চাকরি বাকরির জায়গাতে পরিবর্তন থাকবে, নতুন করে কোনো চাকরি বা কাজের যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে। এখানে একটা কথা আপনাদেরকে হাইলাইট করে বলবো যে কি, চাকরি মানে যে শুধুমাত্র সরকারি চাকরি এমনটা কিন্তু নয়। আপনারা কোনো না কোনোভাবে কাজের সুযোগ কিন্তু পেতে পারেন। অনেকেই হয়তো সরকারি চাকরির অপেক্ষায় নর্মাল কাজের সুযোগটাই হাতছাড়া করছেন, এমনটাও হতে পারে। তো সেইটা আপনাকে ধ্যান রাখতে হবে। আপনার জন্মছকে সরকারি চাকরি রয়েছে কিনা সেটা একটা আলাদা ব্যাপার, সেটা আপনাকে দেখে চেক করতে হবে। আদারওয়াইজ আপনি আপনার কর্মের সুযোগ পেলে অবশ্যই করুন, ভালো ফল পেয়ে যাবেন। এর পরবর্তী যে ভবিষ্যৎবাণী, যেটা গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে, যেটা কি আপনার যে চতুর্থ ঘরে রাহুর উপস্থিতি, যা কিন্তু আপনার পারিবারিক ক্ষেত্রে অনেক বেশি হয়তো সমস্যা দিয়েছে, ঝামেলা দিয়েছে। আবার কারো কারো জমি জায়গা রিলেটেড কাজে সমস্যা, বাধা সৃষ্টি করেছে। আপনাদের কোনো জিনিস কেনাকাটা হবে হবে এখনই মনে হচ্ছে তো কিনে নেবেন, আবার কোনো কারণে সেটা ক্যান্সেল হয়ে গেছে। এটার পিছনের কারণটা হচ্ছে কিন্তু রাহু। তবে এই মুহূর্তে আপনার চতুর্থ ঘরে শুক্রদেব এবং বুধ উপস্থিত রয়েছে, দুটো অত্যন্ত পজিটিভ। আর শুক্র এখানে খুবই উচ্চ হয়ে আপনাকে কিন্তু খুব ভালো রেজাল্ট দিচ্ছে, যার কারণে আপনার পারিবারিক পরিবেশে যদি কোনো কারণে সমস্যা ঝগড়াঝাটি ছিল, তো সেটা কিন্তু এবারে অনেকটা কন্ট্রোলে চলে এসেছে হয়তো অলরেডি অনেকের ক্ষেত্রে। আর আগামী সময়কালটাও কিন্তু আপনাদের জন্য খুব ভালো যেতে চলেছে। আর যেটা হচ্ছে, আপনাদের যারা জমি জায়গা রিলেটেড কোনো কাজে এগোতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে কিন্তু সময়কাল খুব ভালো। যারা গাড়ি কিনবেন, বাড়ি রেনোভেশন করবেন, তাদের জন্য তো অত্যন্ত পজিটিভ সময়। আপনারা অবশ্যই এই সমস্ত কাজে এগোতে পারেন, এতে আপনি কিন্তু খুব ভালো ফল পাবেন। আর মায়ের ব্যাপারে ধ্যান রাখবেন। মায়ের স্বাস্থ্য যতটা খারাপ ছিল, বিগত বলতে গেলে 15-20 দিন ধরে মায়ের স্বাস্থ্যের কিছুটা উন্নতি আপনারা হয়তো লক্ষ্য করেছেন, এবং আগামী সময়কালেও যথেষ্ট পরিমাণ ভালো থাকবেই। তবে তারপরে সময়কালটা একটুখানি আপনাকে দেখে চলতে হবে। কিছু উপাচার আপনাদেরকে বলবো, যেগুলো আপনারা ফলো করবেন, আপনার এতে নেগেটিভিটিগুলো অনেকটা কম হয়ে যাবে। তো এবারে পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে, আপনার কেরিয়ারের ক্ষেত্রে কেতু রয়েছে, তাই কাজের জায়গায় আপনার অমনোযোগী ভাবটা কিন্তু আজকের বিষয় না, এটা গত 1-1.5 বছর ধরে কিন্তু আপনারা ভুগছেন। এর কারণ হচ্ছে কেতু। কেতু হচ্ছে মাইনাস প্ল্যানেট, অতৃপ্ত প্ল্যানেট, যার কারণেই আপনারা কোনোভাবেই যেন সন্তুষ্ট হতে পারছেন না আপনার কাজের জায়গায়। কাজের জায়গায় আপনি হয়তো একটা মনোযোগ নিয়ে কাজটা শুরু করছেন, কিন্তু কোনো কারণে আপনার মাইন্ড চেঞ্জ হঠাৎ করে, এবং অন্য কাজে অন্যদিকে মন চলে গেছে। এই কারণে আপনার কাজের ডিলেমি, কাজের টার্গেট পূরণ করতে গিয়ে একাধিকভাবে বাধাপ্রাপ্ত হওয়া, এই ব্যাপারগুলো আপনারা লক্ষ্য করেছিলেন। এবার সেই জায়গায় কিন্তু একটা পরিবর্তন থাকবে, আপনি কিন্তু খুব ভালো একটা জায়গায় যাবেন। বিশেষ করে 15 তারিখের পরের সময়কালটা আপনার জন্য ভালো যাবে। তবে আপনাদেরকে একটা কথা বলবো, সূর্যদেব আপনার রাশিতে 15ই মার্চ প্রবেশ করবে। এখানে রাহুর সঙ্গে গ্রহণ যোগ তৈরি করছে, তবে লক্ষ্মীনারায়ণ যোগ অলরেডি তৈরি হয়ে রয়েছে। আর এই জায়গায় এই যখন বুধ সূর্যের বুধাদিত্যরাজ যোগও তৈরি হবে, মানে ত্রিগ্রহী ব্যাপারটা কিন্তু যোগ তৈরি হবে। যদি আপনার জন্মছকে, যেটা শুরুতেই বলেছিলাম, যদি সূর্য খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু এই জায়গায় গ্রহণ যোগে কিন্তু আপনার উপরে নেগেটিভ প্রভাবটা পড়ে যেতে পারে। মানে কি, হয়তো স্বাস্থ্যহানি, অর্থ ব্যয়, কাজের ক্ষেত্রে ডিলেমি, জমি জায়গা রিলেটেড সমস্যা, কেরিয়ারের ক্ষেত্রে কিছুটা বাধাপ্রাপ্তি, এইরকম কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন। তবে যদি পজিটিভ হয়, তাহলে কিন্তু এইগুলো উল্টো হবে, মানে খুব ভালো রেজাল্টগুলো কিন্তু আপনি পেতে চলেছেন। কারো কারো তো নতুন চাকরি পর্যন্ত করতে পারে, কারোর মন মতো কাজের সুযোগ পেতে পারেন, কেউ কাজের জায়গায় সফলতা পাবেন। আর আপনার একাদশ ঘরের অধিপতি শুক্রদেব এই মুহূর্তে চতুর্থ ঘরে অবস্থানে উচ্চ স্থানে রয়েছে, অতএব সফল হওয়ার চান্সটা আপনাদের অত্যন্ত পজিটিভ রয়েছে। আপনি আপনার চেষ্টাটা 100% রাখুন, খুব ভালো হবে। আর সূর্যদেব হচ্ছে আপনার ভাগ্যের কারক, ভাগ্য আপনার এই মুহূর্তে শনিদেবের সঙ্গে রয়েছে, যার কারণেই আপনার কিন্তু ডিলে রয়েছে। অনেক ক্ষেত্রে, অনেক কাজে, অনেক সফলতা আপনার কিন্তু দেরি করে আসছে, এটা কিন্তু তার পেছনে কারণ। আর কখনো কখনো আপনার পিতার সঙ্গে হয়তো কারো ঝামেলাও লক্ষ্য করেছেন, বা পিতার হেলথ কোনো কারণে সমস্যা দিয়েছে। বিগত 2.5 বছর ধরে তো অন্তত বেশি করে আপনার পিতার হেলথ সমস্যা দিচ্ছে। এটার কারণ হচ্ছে শনিদেবের এই জায়গায় উপস্থিতি। তবে সিনিয়রদের সাপোর্ট আপনি পাবেন, সিনিয়রদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন, ভালো ফল পেয়ে যেতে চলেছেন।
এবারে আপনাদেরকে বলে দিই উপাচার কিছু, যেগুলো আপনারা ফলো করলে আপনার যে নেগেটিভ প্রভাবগুলো চলছে সেগুলো কম করতে পারবেন। প্রথমত হচ্ছে আপনি অবশ্যই প্রতি বৃহস্পতিবার অন্তত বিষ্ণু শাস্ত্র পাঠ করবেন, এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত জরুরি। দ্বিতীয় কাজ হচ্ছে আপনি অবশ্যই আপনার শুক্রকে পজিটিভ রাখবেন। অতএব প্রতি শুক্রবার অন্তত আপনি নিজেকে একটু বেশি করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করবেন, একটু নতুন জামা কাপড় পারফিউম ইউজ করে। পারলে কোনো দেব দেবীর মন্দির থাকলে সেখানে সাদা রঙের ফুল দিতে পারেন। আর আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার, যদি পুরুষ হয়ে থাকেন স্ত্রী, আর স্ত্রী হয়ে থাকলে আপনি আপনার স্বামীর প্রতি বিশেষ একটু কেয়ার বাড়িয়ে দিবেন। এতে দেখবেন আপনার শুক্রদেব অনেক বেশি পজিটিভ হবে। আর হচ্ছে কি, রাহু কেতুকে আপনাকে একটু ধ্যান রাখতে হবে। তাই আপনাকে অবশ্যই ঋষিমুনি, সাধু সন্ন্যাসী এদের সেবা শুশ্রূষা করার সুযোগ পেলে অবশ্যই করবেন। পারলে তাদের বাড়িতে ডেকে তাদের সেবা শুশ্রূষা করুন। পশু পাখিদের খাবার খাওয়াবেন। দূরস্থ গরিব বা যারা নিচু লেভেলে যারা কাজ করেন তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন। তাদের কিছু যদি হেল্প করতে পারেন সেটা কিন্তু আপনার জন্য খুবই ভালো এবং কার্যকরী হবে। আর অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন, হনুমানজির পুজো করুন। এতে আপনার বিবাহিত সম্পর্ক বলুন, আপনার কেরিয়ারে বলুন, অনেক বেশি একটা পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন। তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা ধনুরাশির জাতক জাতিকাদের জন্য। ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য।